ভারতের স্বাধীনতার ৭৯ বছর পার হয়ে গেলেও দেশের অনেক প্রান্তিক এলাকায় এখনো মানুষ জাতীয় উৎসবের আবহে পুরোপুরি অংশ নিতে পারেনি। এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নন্দুরবার জেলার ৪টি আদিবাসী গ্রামে। স্বাধীনতার পর প্রথমবার মহারাষ্ট্রের নন্দুরবারের ৪টি আদিবাসী গ্রামে উড়ল ভারতের পতাকা। এবছর স্বাধীনতা দিবস ছিল এই গ্রামগুলির মানুষের জন্য একেবারেই নতুন ধরনের, বা বলা যায় ২০২৫ সালের ১৫ই অগস্ট ছিল ৪টি আদিবাসী গ্রামের মানুষের জন্য বিশেষ দিন। তাদের জীবনের প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেলেন। এই ঐতিহাসিক মুহূর্ত সম্ভব হয়েছে ধুলে জেলার এক স্বেচ্ছাসেবী সংস্থা ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে। এই এনজিও দীর্ঘদিন ধরে আদিবাসী এলাকায় শিক্ষা প্রসারের জন্য কাজ করছে। তাদের লক্ষ্য শুধু শিক্ষার সুযোগ বাড়ানো নয়, বরং এই মানুষদের মধ্যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক দায়িত্ব এবং স্বাধীনতার প্রকৃত অর্থ পৌঁছে দেওয়া। ইয়াং ফাউंडेशनের প্রতিষ্ঠাতা সন্দীপ দিওরে বলেন, स्वतंत्रता दिवस है तो इस उपलक्ष्य में यहाँ पे ध्वजारोहण का प्रोग्राम रखा गया, जो कि यहाँ पे बहुत सारे पहाड़ों में पहली बार यहाँ पे झंडा वंदन हुआ है या तिरंगा लहराया है। तो यहाँ पे बहुत सारे लोग ऐसे हैं जिनको पता नहीं है कि स्वतंत्रता क्या होती है, संविधान क्या होता है। वैसे तो उनके कल्चर का एक अविभाज्य अंग है स्वतंत्रता, वो अपने आप में अच्छे से जी रहे हैं, लेकिन कॉन्स्टिट्यूशनली बहुत सारी चीज़ें उनको पता नहीं है। এনজিওর সঙ্গে যুক্ত শিক্ষকরা জানালেন কেন তারা স্বাধীনতা দিবস উদযাপনকে গুরুত্বপূর্ণ মনে করেন। এই উদ্যোগের সঙ্গে যুক্ত স্থানীয় শিক্ষক শিক্ষিকারাও মনে করেন স্বাধীনতা দিবস উদযাপন করা তাদের দায়িত্ব। শিক্ষক গণেশ পাওয়ারা বলেন, यहाँ के लोगों को 15 अगस्त का उनको पता ही नहीं है। स्कूल उनको, क्योंकि यहाँ के लोग पढ़े लिखे नहीं है, इसलिए उनको पता नहीं, इसलिए 15 अगस्त दिन साजरा करना यहाँ पे जरूरी है। हम 15 अगस्त क्यों मनाते हैं, क्योंकि इस गांव में जो भी लोग हैं उसको पता चलना चाहिए कि 15 अगस्त क्या है, स्वतंत्रता दिवस क्यों मनाया जाता है। স্বাধীনতা দিবসের দিন শুক্রবার সকালে ৪টি আদিবাসী গ্রামের মানুষজন ভিড় জমিয়েছিলেন। স্বাধীনতা দিবসের সকালটা হয়ে উঠেছিল ঐতিহাসিক। গ্রামের মানুষজন ভিড় জমালেন পাহাড়ের পাদদেশে। হাতে হাত মিলিয়ে প্রথমবার তিরঙ্গা উত্তোলনের সাক্ষী হলেন তারা। জাতীয় সঙ্গীতকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে পড়লেন গ্রামবাসীরা। সেই মুহূর্ত ছিল একেবারেই অমূল্য। গ্রামের প্রবীণ থেকে শুরু করে ছোটরা সবাই আবেগে ভরে উঠলেন। দেশের স্বাধীনতার ৭৯ বছর পরও যখন প্রথমবার কোনো গ্রামের মানুষ জাতীয় পতাকা উত্তোলন করছেন, তখন তা শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং একটি সমাজ পরিবর্তনের প্রথম ধাপ। এনজিওর প্রচেষ্টা দেখালো সেনা ও প্রশাসনের বাইরেও শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কিভাবে নাগরিক অধিকার ও গণতন্ত্রের অনুভূতি দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব।